জামায়াত নেতা সেলিম বললেন, আমি যদি নির্বাচিত হই তাহলে পুলিশ কারো বাসায় যেতে পারবে না আমাকে জিজ্ঞেস না করে। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, এই দুই উপজেলায় পুলিশ আমাকে জিজ্ঞেস না করে কারো বাড়িতে যাইতে পারবে না। তাদেরকে যথেষ্ট প্রমাণ দিতে হবে, যার বাড়িতে যাচ্ছে তার বিরুদ্ধে কোন অভিযোগ আছে। এই প্রমাণ না দেখিয়ে কোন দারোগা সাহেব কারো বাড়িতে যাবে না। আমি ফাইনাল কথা বলে দিলাম। আপনারা যদি ব্যাংকে টাকা উঠায়া নিরাপদে বাড়িতে যেতে চান, তাহলে দাঁড়িপাল্লাকে ভোট দিবেন। তা না হলে ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়িতে যেতে পারবেন না। এমনকি মাছের বাজার করে মাছের ব্যাগ নিয়ে সামনে বাড়িতে যেতে পারবেন না। জামায়াত ইসলামের এই নেতার কথাটি নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করে যাচ্ছেন। আসলে তিনি কি বোঝাতে চাইলেন? কেন পুলিশের তার কাছ থেকে পারমিশন নিতে হবে? পুলিশ তো একটি আলাদা ডিপার্টমেন্ট, ঠিক না? পুলিশের ডিপার্টমেন্টটা পুরোটা ভিন্ন। পুলিশ চলে আইনের গতিতে। আইন একটি কাজ করতে যাবে, তার মতো নেতার কাছ থেকে পারমিশন নিতে হবে কেন? ওয়াই? আসুন একটু ক্লিয়ার করি বিষয়টা। তিনি ভিডিওর মধ্যে বলেছেন যে এখন মামলার নামে বাণিজ্য করে যাচ্ছে। কিছু ওয়ার্ড নেতা থাকে, পাতি নেতা মেতা, এরা মনে করেন কাউকে নাম দিয়ে দেয় থানার মধ্যে যে স্যার এরকম একটা নাম আছে, ও তো আগে আওয়ামী লীগ করতো বা এটা করতো এটা করতো, ওর নামে একটা মামলা ঢুকিয়ে দেন, তারপর ওর কাছ থেকে টাকা নিয়ে মামলাটা উঠায় নিব। এইভাবে তারা মামলা বাণিজ্য করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত মামলা বাণিজ্য করে অসংখ্য মানুষ কোটিপতি হয়ে গেছে, কোটি কোটি টাকা হাতায় নিছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে। এরকম ধরেন আমার এলাকায় অসংখ্য মানুষ আছে যারা একটা সময় আওয়ামী লীগ করছে, তাদের আজ অনেকে জেলে আছে এবং অনেকে এইভাবে মামলা বাণিজ্যের মাধ্যমে তারা এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা জিনিসটাকে মিচুয়াল করে নিছে। বিএনপি, জামাত, এনসিপি যেই দলই হোক, কোন একটা দলেরকে কিছু টাকা পয়সা দিয়া তারপর এলাকার মধ্যে আবার ঘুরে বেড়াচ্ছে। যার যার এলাকা ঘুরেন ভাই। আপনি একটা সময় একটা দল করছেন, আজকে আপনার দলের পতন হয়েছে, আপনি যদি কোনো অন্যায় করে থাকেন অবশ্যই আপনার সাজা হবে। অন্যায় না করে থাকলে আপনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন। দল করা তো তখন অপরাধ ছিল না, আপনি অন্যায় করছেন নাকি এটা বড় অপরাধ। এই যে জামায়াত ইসলামের নেতা সেলিম বললেন যে যারা যারা আজকে মামলা খাচ্ছে, অযথা মামলা খাচ্ছে, সেই সকল মানুষগুলোর মামলা তিনি উঠিয়ে নেবেন এবং যারা যারা মিথ্যা মামলা দিতে চায়, যে পুলিশের কাছে একটা অভিযোগ করছে আর পুলিশ বাসায় চলে গিয়ে তাকে ধরে নিয়ে আসছে, এটা হবে না। এখন মামলা বাণিজ্য করে মানুষ যখন আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছিল, তখন এরা নিজেদের অবস্থানের কথাও ভুলে গেছে যে একটা সময় আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে গিয়েছিলাম। আমাদের সামনে ছোট ছোট বাচ্চারা জীবন দিছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির পোলাপান জীবন দিছে, তারা রাস্তার মধ্যে ছিল। এই যে বুইরা অনেকেই আসিল যারা মনে করেন বয়স্ক বৃদ্ধ, তারা তো আর যায় নাই, তারা বাসায় বসে বসে রাজনীতির ম্যাপ খেলছে, জীবন দিছে বুলেটের সামনে ছোট ছোট বাচ্চারা। আর আজ ছোট ছোট ছেলেরাই কথা বলতে পারে না। তারা কথা বলতে গেলে বলে তোমরা তো ছোট বাচ্চা, তোমরা কিছু বুঝো না, তোমরা কথা বলতে আইসো না। এই ছোট বাচ্চাগুলো এই দেশটাকে স্বাধীন করছিল। ভাষা আন্দোলনের জন্য এই ইউনিভার্সিটির পোলাপানি কিন্তু জীবন দিছে। 1971 সালের যুদ্ধে এই প্রজন্মই, ইয়াং প্রজন্মরাই তারা কিন্তু রাস্তার মধ্যে নেমেছিল, তারা অস্ত্র হাতে নিয়েছিল পাকিস্তানি মিলিটারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তাই এই দেশের জন্য ভূমিকা প্রত্যেক নতুন প্রজন্মের। আজ যারা নতুন প্রজন্ম, যারা অনলাইনের মধ্যে সবসময় স্মার্টফোন দ্বারা দেশের সকল খোঁজ খবর নিচ্ছে এবং ডিসিশন নিচ্ছে কে পরবর্তী সরকার হিসাবে দেশের জন্য যোগ্য, তাদেরকে আপনারা পাত্তা দিচ্ছেন না। আর এই পাত্তা না দেওয়ার কারণেই এবার নির্বাচন হবে সব থেকে, এই দেশের সব থেকে অন্যরকম একটি নির্বাচন, যে নির্বাচনে এই নতুন প্রজন্ম, ইয়াং জেনারেশন, জেনজি যাদেরকে বলে, তারাই সরকার গঠন করবে। তাদের যাকে ভালো মনে হবে তাকেই গঠন করবে। তাই ছোট পোলাপান বলে তাদেরকে অযোগ্য মনে করেন না, এরাই পরবর্তী এই দেশের হাল ধরবে। আর জামায়াত ইসলামের এই নেতা সেলিম যে কথাটা বলেছে, তিনি কি বোঝাতে চেয়েছে হয়তোবা আমি আপনাদের বোঝাতে পেরেছি। তিনি বোঝাতে চেয়েছিল যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেশের মধ্যে এখন অবস্থান করছে, তাদের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে মামলা বাণিজ্য যেন কেউ করতে না পারে। এই জন্য পুলিশ যদি, তিনি নির্বাচিত হওয়ার পর পুলিশ যদি কোনো আওয়ামী লীগ সদস্য বা অন্য কোনো আসামিকে ধরতে যাইতে নেয়, তাহলে আগে তার কাছে বুঝাইতে হবে যে এই আসামি আসলে এরকম কাজ করছে, প্রমাণ দেখাইতে হবে। প্রমাণ দেখানোর পরে পুলিশ গিয়ে তার বাসা থেকে ধরে নিয়ে আসবে। মামলা বাণিজ্য হবে না এই দেশে কোনো। এটাই বুঝাইতে চাইছে, মামলা বাণিজ্য বন্ধ করতে হবে।